অনেকেই আমাকে মাঝে মধ্যে মেল করেন এবং আপনাদের মধ্যে কিছুজন আমাকে আপনাদের জীবনে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ঘটনা মেল করে আমাকে শোনান। ঠিক সেরকমই একটি মেল আজ আমার হাতে এসেছে। ঘটনাটা ঘটেছিল সায়ন নামে এক যুবকের সাথে। এখানে ছদ্মনাম কিন্তু ব্যবহার করা হয়েছে। সায়ন লিখছে, ভাই, আমি আগে সব বিশ্বাস করতাম না, ভূত প্রেত কিছুতেই বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাতের পর থেকে আমি আর একা ঘরে ঘুমাতে পারি না। চলুন শোনা যাক আজকে যে সেদিন রাতে সায়নের সাথে ঠিক কি ঘটনা ঘটেছিল, যে সে রাত্রেবেলা একা ঘুমোতে ভয় পায়। সায়ন লিখছে যে তখন সে পড়ে থার্ড ইয়ার কলেজে। যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে এসেছিল, সেই কারণে সে রাতে জেগে পড়াশোনা করত। তার পড়ার টেবিল ছিল একদম জানলার ঠিক পাশে। সে মোটামুটি রাত তখন 2:30। সায়ন লিখছে যে সে যখন 2:30-র সময় চুপচাপ এক মনে পড়াশোনা করছিল, পড়াশোনার প্রতি ব্যস্ত ছিল, তখন সে বুঝতে পারে যে জানালার ওপাশ থেকে কেউ না তাকে লক্ষ্য করছে। আশ্চর্য ব্যাপার এটাই যে জানালাটা ছিল একদম দোতলায়, ওপাশ থেকে কেউ লক্ষ্য করবেটা কি করে? তাছাড়াও 5 হাত দূরের জিনিস অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল। সায়ন ভাবলো তো মনের ভুল, কিন্তু ঘটনাটা ঘটেছিল ঠিক তারপরে। সে পড়াশোনায় আবার মনোযোগ দিল, কিন্তু 5 মিনিট পর তার জানলার কাছে একটা খচখচ করে আওয়াজ আসতে শুরু করলো, ঠিক যেন নখে করে কেউ আঁচড়াচ্ছে সেই জানলার কাছে। সায়ন প্রথমে ভেবেছিল সেটা হয়তো কোনো গাছের ডাল হবে, সেটা ঘষা খেয়ে তার জানলার কাছে আওয়াজ করছে এরকম ভাবে। কিন্তু সে যখন পর্দাটা সরালো, তখন সে রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ তার বুকের রক্ত একদম ঠান্ডা হয়ে ওঠে। কারণ সে লিখছে যে আমি যখন পর্দাটা সরালাম, তখন আমি দেখতে পেলাম যে জানলার ওপারে একটা মুখ ফুটে উঠেছে। সেই মুখটার চামড়া পুরো একদম সাদা ফ্যাকাশে, চোখগুলো আগুন যেন জ্বলছে। সে রীতিমতো ভয় পেয়ে গেল এবং সেই ব্যক্তিটির মুখে একটা আজব হাসি ফুটে উঠেছে। সায়ন একদম চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তারপর তার পরিবর্তে একটা গোঙানির শব্দ এলো। সে আরো দেখল যে সেই জানলার ভেতর দিয়ে সেই ছায়ামূর্তিটি আসতে পারছে না, তার পরিবর্তে আসছে তার লম্বা কালো হাত। সায়ন খুব ভয় খেয়ে গেছে। সায়ন লিখছে, আমি তাড়াতাড়ি পড়ার টেবিল থেকে লাফ দিলে সুইচ বোর্ডের কাছে এসে আমি যখনই সুইচ চাললাম, আলোটা জ্বললো, তখন দেখলাম সব আগের জায়গায় আছে। তো সায়ন লিখছে যে সে যখন আবার জানলার কাছে গেল, তখন সেই জানলাতে লেখা ছিল যে পরের বার আর আলো জ্বালতে পারবি না। সায়ন আজও জানে না সায়নের সাথে সেদিন রাতে ঠিক কি হয়েছিল। তা সায়নের মনের ভুল, নাকি অন্য কোনো জগৎ থেকে আমন্ত্রণ এসেছিল সায়নের জন্য। একটা কথা আমাকে ভীষণ ভাবাচ্ছে যে সায়ন তার মেজাজ শেষে একটা কথা লিখেছিল যে আপনি যখন এই মেলটা পড়ছেন, তখন আপনার পেছনে কেউ দাঁড়িয়ে নেই তো। যাক, এসব কথা পরে হবে। যদি আপনাদের এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনারা আমাকে মেল করতে পারেন বা আমাকে ডিএম করতে পারেন। আমি আপনাদের পার্সোনালি গল্পগুলো পড়ে শোনাবো, তবে এর ছদ্মনাম ব্যবহার করতে হবে, যেহেতু আমি তাই আপনাদের নাম এখানে নেবো না। আজকের মতো বিদায়, তবে সাবধানে থাকবেন আপনারা।